কয়েকদিন ধরেই একটা ভিডিও অনেকবার চোখে পড়েছে। একটা মেয়ে লাইভে এসে তার জীবনের গল্প বলছে। খুবই স্মার্ট, সুন্দরী, নিজের একটা বিজনেস আছে, এক কথায় নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বাবলম্বী একটা মেয়ে, যে কিনা ভালোবেসে বিয়ে করেছিল। একটা ছোট মেয়েও আছে। আমি মেয়েটাকে তার বিয়ের আগে থেকেই ফলো করি, তার ভিডিও দেখি রেগুলারই। তো দেখলে মনে হতো, মানে কাপলটাকে দেখলে মনে হতো যে একদম পারফেক্ট কাপল, অ্যান্ড তার হাজব্যান্ডকে সে একদম পারফেক্ট হাজব্যান্ড হিসেবেই প্রেজেন্ট করতো। শুধু সেই মেয়েটা না, প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ডকে সবার সামনে পারফেক্ট হিসেবে তুলে ধরতে। সে যাই হোক, দুঃখের ব্যাপার এটাই যে এই পারফেক্ট কাপলটাই এখন একসাথে নেই। তার হাজব্যান্ড নাকি পরকীয়ায় জড়িত হয়ে তাকে অনেক ঝামেলার পর তার অজান্তেই ডিভোর্স দিয়ে দিয়েছে, অর্থাৎ মেয়েটাকে না জানিয়েই। এই পর্যন্ত শুনেই কষ্ট লেগেছে। তারপর আরো কষ্ট লেগেছে যখন শুনলাম তার হাজব্যান্ড নাকি এরকম করে ডিভোর্স দিয়ে ডিভোর্সের জন্য তার ওয়াইফ এবং তার ওয়াইফের ফ্যামিলিকেই দোষারোপ করছে। তো এরপর সেটা ক্লিয়ার করার জন্যই নাকি মেয়েটা লাইভে আসে। তো যাই হোক, কে দোষী আর কে নির্দোষ এসব নিয়ে ঘাটাঘাটি করার আমার ইচ্ছা নেই, কিছু বলারও ইচ্ছা নেই, কারণ আমি কাউকে দোষও দিচ্ছি না, কারো পক্ষে বলছি না বা কারো বিপক্ষেও বলছি না। তারা আমাদেরকে যতটুকু শো করেছে আমরা ততটুকুই দেখেছি বা ততটুকুই জানি। তা থেকে আমার মনে হয় সম্পর্ক ভাঙার পর সম্পর্ক ভাঙার দায় একজন আরেকজনকে দেওয়ার জন্য যে কাদা ছোড়াছুড়িটা করা হয় সেটা কিন্তু না করাই ভালো। এতে নিজেদেরই সম্মান নষ্ট হয়। আর যদি বলি আমাদের সমাজের কথা, আমরা এখনো এমন সমাজে আছি যেখানে একটা সম্পর্ক যদি টিকে না থাকে, একটা বিয়ে যদি টিকে না থাকে, দোষটা মেয়েদেরকেই দেওয়া হয়। একটা সম্পর্ক যদি কোনো মেয়ের কারণে ভাঙে তাহলে বলা হয় অভিনয়ের জন্য নারী সেরা, আর যদি কোনো পুরুষের জন্য ভাঙে তাহলে বলা হয় ভাগ্য খারাপ, নজর লেগেছে। একটা সম্পর্ক গড়ে তুলতে যেমন দুইজনেরই অবদান থাকে, তেমনি একটা সম্পর্ক ভাঙনের দায়ও দুজনকেই নিতে হবে। আর মোট কথা হচ্ছে, সম্পর্ক শেষ হয়ে গেলেও নিজেদের মধ্যে সম্মানটা ঠিক রাখা উচিত। একটা সম্পর্ক ভাঙার পর কে কাকে দোষ দিবে এই প্রতিযোগিতায় না নেমে নিজেদের জায়গা থেকে নিজেদের সম্মানটা বজায় রেখে চুপ থাকা উচিত, কারণ এটা একটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত থাকাই শ্রেয়। ব্যাপারটা এমন না যে এখানে আমি কাউকে শিক্ষা দিতে এসেছি বা কাউকে উপদেশ দিতে এসেছি। আমি নিজেও যে খুব বেশি বুঝি তাও কিন্তু না, তবে আমার যে মতামত, যতটুকু মতামত ততটুকুই আমি শেয়ার করলাম। এবার চলুন ভিডিও টপিকে ফিরে আসা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, তারপরেই তো আমার শাশুড়ি হচ্ছে মাছ এনেছিল, বেশ অনেক পদেরই মাছ ছিল এখানে। তো আপনারা তো ভিডিওতে দেখেছেনই। তার আমি আসলে কিছু কমন মাছ চিনি বা কমন মাছের নাম বলতে পারি, অন্যান্য মাছগুলো দেখে আসলে চিনে সেগুলোর নাম বলতে পারি না, তার জন্য আর মাছের নাম বলার সাহস করলাম না। তারপর সবাই মিলে হাতে হাতে মাছগুলো কেটে নিয়েছি। এখন এই তো বিকেলবেলা কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছি। একটা ব্যাপার খেয়াল করলাম, কেনাকাটা করার সময় যে জিনিসই কিনতে আসি তো সরাসরি দেখে পছন্দ হয় না, যখন বাসায় গিয়ে ভিডিওটা দেখি তখন দেখা যায় যে মানে এমন জিনিস রেখে আসছি যেটা ভিডিওতে দেখে অনেক বেশি পছন্দ হচ্ছে, বাট সরাসরি দেখে সেই জিনিসই রেখে চলে আসছি, পছন্দ হয়নি। এখানে বোরকা দেখছিলাম মূলত আমার ননদের জন্য, বেশ কিছু বোরকা দেখার পরও পছন্দ হয়নি। প্রত্যেকটা বোরকায় অনেক বেশি গর্জিয়াস ছিল, বাট ও চাচ্ছিল একটু সিম্পল বোরকা। আমার পরনে যে বোরকাটা দেখতে পাচ্ছেন সেটা ছিল খুবই সিম্পল, আর আমি নতুনই নিয়েছিলাম। তো আমি বলছিলাম যেহেতু পছন্দ হচ্ছে না তাহলে আমার বোরকার মতো সেম অন্য কালারে নিয়ে নিতে পারো। তারপর সে শেষমেশ সেই ডিসিশনই নিল। আর আমার মনে হচ্ছিল যে বোরকার কালেকশনগুলো যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই, কারণ এই টাইপের বোরকা আসলে অনেক পরা হয়েছে আমার, বেশিরভাগই ছিল ডাবল পার্টের আর অনেক বেশি গর্জিয়াস। তো তারপর হচ্ছে আমার ননদ আমার মতো সেম ডিজাইনের কিন্তু ডিফারেন্ট কালারের বোরকা নিয়েছে। আপনারা হয়তো আমার কোনো না কোনো ব্লগে অলরেডি আমার ননদকে বোরকা পরতে দেখেছে, কারণ এডিট করার আলসেমিতে এই ভিডিওটা পড়েছিল, তারপর আজকে হচ্ছে আপলোড দিলাম। তবে হ্যাঁ, আপনাদের আপু কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছে আর রেগুলারিটি মেনটেন করছে। এখান থেকে ফুপি বোরকা বানানোর জন্য একটা কাপড় নিয়েছে। তারপর চলে আসলাম ব্যাগের সাইডে, আর এখানে এসে তেমন কোনো কালেকশনই দেখিনি, মনে হচ্ছিল সবই পুরনো কালেকশন। অনেক ঘুরেও মনের মতো ব্যাগ পেলাম না, তার জন্য আর এখান থেকে ব্যাগ নেওয়া হয়নি। আর তাদের যেসব কালেকশনগুলো ভালো লাগছিল সেরকম ব্যাগ অলরেডি আমার কাছে আছে। আমি মূলত রেগুলার রাফ ইউজ করার জন্য ব্যাগ চাচ্ছিলাম, আর এইখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পছন্দ হয়েছিল, বাট প্রাইস অনেক বেশি চেয়েছিল, যার জন্য আর এই ব্যাগগুলো নেওয়া হয়নি। দেন কসমেটিক্সের দোকান থেকে টুকটাক কেনাকাটা শেষে আমরা বের হয়ে গিয়েছি। আর এই ফুচকার দোকানের ফুচকাগুলো বেশ ভালোই লাগে, তো এখান থেকে আমরা সবাই মিলে ফুচকা খেলাম। এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।